আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন হীরার গুহার মধ্যে ধ্যানের মধ্যে আছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আমার নবীজির কাছে হাজির হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে বলেন, হে নবী আপনি পড়ুন। আল্লাহ রাসূল বলে, আমি তো পড়তে জানি না, লা আদ্রি, আমি পড়তে জানি না। জিবরিল আমার নবীকে আবার বললেন, আপনি পড়ুন। আমার নবীজি বলে, আমি পড়তে পারি না। জিবরিল আবার বললেন, নবী আপনি পড়ুন। নবীজি বলে, আমি পড়তে পারি না। আমার বন্ধুরা রে, একবার, দুইবার, তিনবারের বার জিবরিল যখন আমার আপনার নবী, মার নবী রহমাতুল লিল আলামিনকে বুকের সঙ্গে বুকটা মিলাইয়া এবার যখন জিবরিল বললেন, নবী গো আপনি পড়ুন, এবার রহমাতুল লিল আলামিন পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পড়লেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর উপরে সূরাতুল আলাকের এই 5টি আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহর নবীজি হেরা গুহার ভিতর থেকে সোজা আম্মা জান খাদিজার কাছে চলে গেলেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন খাদিজার হুজরার মধ্যে যা বলেন, জাম্মিলনি জাম্মিলনি, ও খাদিজা তুমি আমাকে কম্বল দাও, আমাকে কম্বল দাও, আমার প্রচন্ড জ্বর এসেছে। এবার আম্মা জান খাদিজা রহমাতুল লিল আলামিনকে ডাক দে বলে, ও নবীজি আপনার গায়ে কেন জ্বর এসেছে, কারণটা কি? রহমাতুল লিল আলামিন ডাক দে বলে, খাদিজা রে আল্লাহর নবীজির কাছে জিবরিল এসেছিল। জিবরাইল আসার পরে আমাকে বুকের সঙ্গে চাপ দিয়ে ধরেছে। আমি নবীজি এরা তো কষ্ট হয়েছে। জিবরাইল আমার উপরে কোরআনুল কারীমের 5টা আয়াত নাজিল করেছেন। আমার বন্ধুরা রে, রহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজাকে যখন এই কথাগুলো বলতেছিলেন এবং থরথর করে কাঁপতেছিলেন, আল্লাহর নবীজির কথা শোনার পরে আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলে, নবীজি আপনি তো কাউকে কষ্ট দেন নাই, আপনি তো কারো হক নষ্ট করেন নাই। ও নবীজি আপনি টেনশন নিয়েন না, যেহেতু আল্লাহর পক্ষ থেকে জিবরিল এই কোরআন নিয়ে এসেছেন, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো পেরেশানি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে ওহী নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, এবার মায়ার নবী রহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজাকে ডাক দে বলে, খাদিজা রে আমার প্রচন্ড ভয় পাচ্ছে, আমার গায়ে প্রচন্ড জ্বর এসেছে। বিশ্বনবীজি আম্মা জান খাদিজার কাছে কম্বল চাইলেন। আম্মা জান খাদিজা বিশ্বনবীজিকে কম্বল দিলেন। নবীজি আমার কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছেন। আবার জিবরাইল আমার নবীজির হুজরার সামনে হাজির হয়ে গেছেন। জিবরাইল ডাক দে বলেন, ও নবীজি আপনি ঘুমিয়ে থাকতে পারবেন না, আপনি ওঠেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিবরাইলকে কোরআনুল কারীমের 29 নম্বর পারা সূরাতুল মুজাম্মিল দিয়ে প্রেরণ করেছেন। জিবরাইল এসে আমার নবীজিকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিন কুসমিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তালিল কুরআনা তারতিলা। আমার বন্ধুরা রে, মায়ার নবী
রহমাতুল লিল আলামিন কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছেন। জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা আপনি উঠুন, আপনি ঘুম থেকে জাগ্রত হন এবং ঘুম থেকে জাগ্রত হয়ে রাতের এক অংশ আপনি সালাতুল লাইল কিয়াম করুন এবং আপনার উপরে যে কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে, সূরাতুল আলাক নাজিল করা হয়েছে, আপনি সেই কোরআনুল কারীমকে তেলাওয়াত করুন। আল্লাহু আকবার বলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাদান الذي أنزل فيه القرآن فيه القرآن وهدى للناس وبينة من الهدى والفرقان. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ঘরে, মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ঘরে, অসতর্কতার কারণে মোদের ঈমান নিয়েছে লুটে। কার লাগিয়া কান্দরে মন, তুমি কার লাগিয়া হাসো, যে তোমারে করিল সৃজন তুমি তারে ভুলে আসো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান তাবারক তাআলা আমাকে এবং আপনাদেরকে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে তার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে তার প্রিয় ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলেই প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহান তাবারক তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ।
লাখ কোটি দরুদ সেই মহামানবের প্রতি, সেই নেতার প্রতি, সেই রাসূলের প্রতি, যেই নবীজির আদর্শের মধ্যে রয়েছেন ইহকাল এবং পরকালের মুক্তি। সকলে সেই নবীর প্রতি দিল থেকে শিরিক মুক্ত, বিদআত মুক্ত দরুদ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের 2 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এবং আপনারা যদি আমার জন্য দোয়া করেন, এই আয়াতে কারিমা এবং হাদিসের উপরে কয়েকটি কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাকে দান করুন। সকলে বলে আমিন। আরও জোরে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই অবগত আছি পবিত্র মাহে রমজানের শেষ প্রান্তে আমরা পৌঁছে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানুল মুবারকের শেষে শবে কদরের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের হিদায়াতের জন্য, পথভোলা মানুষকে পথ দেখানোর জন্য, অসভ্য মানুষকে সভ্য বানানোর জন্য, জাহান্নামী মানুষদেরকে জান্নাতি বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে 2টা নিয়ামত নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। কয়টা নিয়ামত? 2টা। নাম্বার 1, আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতি মুহাম্মদ হিসেবে আমাদের জন্য বাজেট করে দিয়েছেন, আমাদের জন্য প্রেরণ করেছেন। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর নিয়ামত, ওই নবীজির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হিদায়াতের জন্য 30 পারা কোরআন নাজিল করলেন। আল্লাহু আকবার বলেন। কোন মাসে? পবিত্র রমজানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। এটা কোরআন অবতীর্ণ মাস। এ মাসের এত মর্যাদা কেন? একটাই কারণ, এই মাসের শবে কদরের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর উপরে দীর্ঘ 23 বছর ধরে এই শবে কদর থেকে শুরু করে নিয়ে রাসূলের 40 বছর নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে 63 বছর পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাসূলের উপরে মানুষের হিদায়াতের জন্য, দৈনন্দিন জীবন পরিচালনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের উপরে দীর্ঘ 23 বছর ধরে এই কোরআন নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। কয় বছর? 23 বছর। এই কোরআন সর্বপ্রথম ছিল লৌহে মাহফুজ, আল্লাহর কাছে সংরক্ষণ করা ছিল। সেইখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে প্রথম আসমানে নিয়ে আসছেন। কোন আসমানে? প্রথম আসমানে। প্রথম আসমানে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে শবে কদরের রজনীতে আল্লাহ পাকের অর্ডারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম আমার নবীজির কাছে 30 নম্বর পারা, 96 নম্বর সূরা, সূরাতুল আলাকের 5টা আয়াত নিয়ে এসেছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে কোরআন ছিল কোথায়? লৌহে মাহফুজে। সেইখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নিয়ে আসলেন। প্রথম আসমান থেকে জিবরাইলের মাধ্যমে সর্বপ্রথম কোরআনুল কারীমের 30 নম্বর পারা, 96 নম্বর সূরা, সূরাতুল আলাকের 5টা আয়াত আল্লাহ তাআলা রাসূলের কাছে প্রেরণ করলেন। আল্লাহু আকবার বলেন। এই কোরআন নাজিল করার পূর্বে আল্লাহ তাআলা জমিনকে বললেন যে আমি তোমার উপরে কোরআন নাজিল করতে চাই। জমিন বলে, মালিক, কোরআনের যে ওয়েট, কোরআনের যে পাওয়ার, কোরআনের যে ক্ষমতা, আমি জমিন সহ্য করতে পারবো না। জমিন রাজি হয় নাই। আল্লাহ বললেন, লাউ আনজালনা হাযাল কোরআন। সূরাতুল হাশরের মধ্যে আল্লাহ বলেন, আমি পাহাড়কে জিজ্ঞাসা করলাম, ও পাহাড়, আমি তোমার উপরে এই কোরআন নাজিল করতে চাই, তুমি কি বলো? পাহাড় বলে, মালিক, আমি কোরআনের ওজন, কোরআনের ওয়েট, কোরআনের বিধিবিধানকে আমি সহ্য করতে পারবো না। কোরআনের যে একটা ভারত্ব আছে সেটা আমি সহ্য করতে পারবো না। পাহাড় ভয়ে থরথর করে কাঁপলেন। পাহাড়ের উপরে কোরআন নাজিল হওয়ার জন্য পাহাড় রাজি হলেন না। আল্লাহু আকবার বলেন। জমিন রাজি হয় নাই, পাহাড় রাজি হয় নাই। কোরআন নাজিল হয়েছে কার উপরে? বলেন, কার উপরে?
আমার আপনার নবী মার নবী রহমাতুল্লিল আলামিনের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কিন্তু কোরআন নবীজির উপরে নাজিল করার পূর্বে জমিনকে বলেছেন, পাহাড়কে বলেছেন, কেউ রাজি হয় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 2 নম্বর সূরা 2 নম্বর পারা 185 নম্বর আয়াতে বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বান্দারে আমি এই রমজান মাসে কোরআনকে নাজিল করেছি হুদাল লিন-নাস, মানুষের হিদায়াতের জন্য। কিসের জন্য? জোরে বলেন কিসের জন্য? মানুষের হিদায়াতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানুল মুবারকে এই কোরআন নাজিল করেছেন। ও বাইয়িনাতিন মিনাল হুদা, যেটা সুস্পষ্টত পরিষ্কার রাস্তা, সোজা রাস্তা, এর ভিতরে কোনো মতভেদ নাই। আল ফুরকান, এই কোরআন হলো ফুরকান, যেটা হলো সত্য মিথ্যাকে পার্থক্যকারী। সেটার নাম কি? বলেন, সেটার নাম কি? কোরআনুল কারীম। কোরআনের আরেক নাম হলো ফুরকান। ফুরকান হলো সত্য মিথ্যাকে, যেটাকে পার্থক্য করে দেয়। আল্লাহু আকবার বলেন। তারপরে এই কোরআনকে আল্লাহ তাআলা শবে কদরের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে নাজিল করলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআনুল কারীমের 30 নম্বর পারা 97 নম্বর সূরা। এখানে বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে শবে কদরের রজনীতে নাজিল করেছি। এই কোরআনকে শবে কদরের রজনীতে নাজিল করার কারণে এই রাতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মাসের চাইতে উত্তম মাস হিসেবে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। হাজার হাজার রাতের চাইতেও উত্তম রাত আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। কিসের কারণে? এই কোরআনের কারণে। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী এবং রাসূলকে প্রেরণ করেছিলেন। মতান্তরে 2,24,000 পয়গম্বর। কোরআনুল কারীমের ভিতরে ধারাবাহিকভাবে 25 জন নবীর নাম আল্লাহ উল্লেখ করেছেন। আমরা জানি সব নবীর চাইতে আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল্লিল আলামিনের মর্যাদা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? বেশি। কি কারণে পরে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি নবীজিকে আসমানি কিতাব নাজিল করেছেন প্রত্যেকটি নবীর উপরে। তার ভিতরে 4টা কিতাব হলো বড়, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। বলেন কয়টা? 104খানা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে নাজিল করেছেন। আসমানি কিতাব, আসমান থেকে সরাসরি পাহাড়ের উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাওরাত একেবারে গোটা কিতাব আল্লাহ নাজিল করেছেন আসমানের উপরে। সেইখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে অর্ডার করেছেন, মুসা নবী যে তাওরাত নিয়ে আসছেন। ইনজিল আল্লাহ তাআলা আসমান থেকে পাহাড়ের উপরে নাজিল করেছেন পূর্ণাঙ্গ কিতাব, ঈসা নবীকে অর্ডার করেছেন, নিয়ে আসছেন। জাবুর আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের উপরে পূর্ণাঙ্গ কিতাব নাজিল করেছেন, দাউদ নবীকে অর্ডার করেছেন, দাউদ নবী যে সেখান থেকে নিয়ে আসছেন। পূর্ণাঙ্গভাবে একদিনের ব্যবধান। আর কোরআন আমরা আপনার নবীর উপরে কত বছর ধরে নাজিল করেছেন? দীর্ঘ 23 বছর। কত বছর? জোরে বলেন কত বছর? 23 বছর ধরে নাজিল করেছেন। জিব্রাইলের কাছে আমার নবীজি যায় নাই। তাওরাত, ইনজিল, জাবুর, অন্যান্য সহিফা কিতাবগুলো নবীরা গিয়ে নিয়ে আসছেন, আর আমার নবীজির কাছে জিব্রাইল এসে কোরআন নিয়ে আসছেন। আল্লাহু আকবার। পার্থক্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য কোরআন হলো আল ফুরকান, কোরআন হলো সত্য মিথ্যাকে পার্থক্যকারী। যার ভিতরে আল্লাহর কোরআন আছে, যার সিনার ভিতরে, ওই ব্যক্তি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। কথা কোন ঠিক কিনা? যার ভিতরে নবীর আদর্শ আছে, যার ভিতরে আল্লাহর তাকওয়া আছে, ওই ব্যক্তি দুনিয়ার হামলা মামলা, দুনিয়ার কোনো নিতাখিতাকে পরোয়া করে না। কারণ ওই ব্যক্তির ভিতরে আল্লাহর কোরআন আছে, রাসূলের মহব্বত আছে, আল্লাহর বিধিবিধান আছে। যেহেতু আল্লাহ বলেছেন আল ফুরকান, কোরআন হলো সত্য মিথ্যাকে পার্থক্যকারী। এই জন্য যার ভিতরে কোরআন আছে, ওই ব্যক্তি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন আমাদের সিনার মধ্যে নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআন ছাড়া কোনো উপায় নাই। যারা কোরআন থেকে পৃথক, ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আলা।
আমা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহার ভিতরে বলেন, যে ব্যক্তি কোরআন থেকে গাফিল, কোরআন থেকে পৃথক হয়ে গেছে, কোরআনের বিধিবিধান থেকে নিজেকে সরিয়ে ফেলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দুইটা ক্ষতির মধ্যে লিপ্ত করবেন। একটা হলো ওই ব্যক্তির দুনিয়ার ভিতরে তার হাতকে সংকীর্ণ করে দিবেন। 2 নম্বর ক্ষতি হলো কিয়ামতের দিন ওই ব্যক্তিকে অন্ধ বানা উঠাবেন। কি বানা উঠাবেন বলেন? অন্ধ। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। তখন ওই ব্যক্তিরা বলল, কিভাবে আল্লাহ পাক আমাদেরকে অন্ধ বানাবে? ওয়াকাদ কুনতু বাসীরা, আমরা তো চক্ষুষ্কৃত আলোকিতবান, আমরা তো দুনিয়াতে আলোয় চোখ দিয়ে দেখতেছি, কিয়ামতের দিন আবার কিভাবে অন্ধ হয়ে উঠব? আল্লাহ বলেন, ওয়ালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসাতিহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। যখন আমার নবী আপনাদের কাছে, তোমাদের কাছে কোরআনের বিধিবিধানগুলো প্রচার করেছে, কোরআনের হক কথা বলেছে, যখন তোমরা কোরআন থেকে বিস্ময় হয়েছো, কোরআনের কথাকে তোমরা মানো নাই, তোমাদের জীবনকে পরিচালনা করো নাই, অনুরূপভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনকেও তোমাদেরকে এরকমভাবে ভুলে যাব। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য সুযোগ নাই। তাহলে সমস্ত কিতাবের ভিতরে 4টা কিতাব হলো বড়, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টা কিতাবের ভিতরে সবচেয়ে মর্যাদা সম্পন্ন কিতাবের নাম কি? জোরে বলেন, নাম কি? কোরআনুল কারীম। নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী হলেন আমার আপনার নবী, মার নবী রাহমাতুল লিল আলামিন। 12টি মাসের ভিতরে কোন মাসটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি? জোরে বলেন, কোন মাস? রমজান মাস। এবার আসুন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআনুল কারীম নিজে শিক্ষা করেছেন এবং অপরকে শিক্ষা দিয়েছেন। এমপির কথা বলেছেন, মন্ত্রীর কথা বলেছেন, জজের কথা বলেছেন, পুলিশ প্রশাসনের কথা বলেছেন, দুনিয়ার কোনো মানুষের কথা বলে নাই। আল্লাহর নবীজি বলেছেন, ওই ব্যক্তি সবচাইতে আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা যে ব্যক্তি কোরআনুল কারীমকে শিক্ষা করেছেন এবং অপর ব্যক্তিকে শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আপনাদের কাছে আমাদের মূল্য না থাকতে পারে, আপনাদের কাছে আমাদের মূল্য না থাকতে পারে, আপনারা আমাদেরকে তুচ্ছ মনে করতে পারেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, বিশ্বনবীজি সম্মান দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কিরামদেরকে সম্মান দিয়েছেন। এই সম্মান আপনি করুন বা না করুন আমাদের কোনো আসে যায় না। তবে আল্লাহর বিধানকে যদি আপনি অমান্য করেন, রাসূলের হাদিসকে যদি আপনি তুচ্ছ মনে করেন, খোদার কসম করে বলি কিয়ামতের ময়দানে আপনার কোনো অংশই থাকবেন না। নাউজুবিল্লাহ বলেন। এজন্য সুযোগ আছে? সুযোগ আছে? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো ছাড় নাই। সম্মান দিয়েছেন কে? জোরে বলেন, কে? দুনিয়ার কোন এমপি দিয়েছেন, মন্ত্রী দিয়েছেন? কেউ দেয় নাই। আমি যদি কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ না করতাম, দীর্ঘ 14টি বছর যদি মাদ্রাসায় লেখাপড়া না করতাম, আমি কি এখানে বক্তব্য দিতে পারতাম? আমার পিছনে নামাজ আদায় করতেন, আমার বক্তব্য কেউ শুনতেন? কথা বলেন, শুনতেন? ইউনিভার্সিটি কলেজে অনেকে 14 বছর 15 বছর লেখাপড়া করে কি করে না? ওই ব্যক্তির কি পিছনে নামাজ আদায় করে না? কেন? দুনিয়ার শিক্ষার পিছনে আখিরাতের শিক্ষার কোনো মিল নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করেছেন এবং অপরকে শিক্ষা দেয়। নবীদের মধ্যে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের মর্যাদা বেশি। 12টি মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল কারীমের মাসটাকে বেশি সম্মানিত দান করলেন। হাজার হাজার রাতের চাইতে কদর রাত্রিকে আল্লাহ তাআলা সম্মান দান করলেন। সমস্ত কিতাবের আসমানি 104খানা কিতাবের ভিতরে কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা সম্মান হিসেবে ঘোষণা করলেন। কোন কারণে? একমাত্র কোরআনুল কারীমের কারণে। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি কোরআনের সাথে যত সম্পর্ক থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা তত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআনের সাথে যার যত সম্পর্ক আল্লাহ পাকের সাথে তার তত সম্পর্ক। কারণ কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। আল্লাহু আকবার বলেন। যাদের কোরআনের সাথে সম্পর্ক আছে, যারা আলেম হয়েছে, হাফেজে কোরআন হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা হলো আমার প্রতিবেশী। এরা কারা? প্রতিবেশী। আর যারা কোরআন থেকে বিমুখ তারা শয়তানের প্রতিবেশী। কথা কোন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের জন্য এই রমজান মাসকে সম্মানিত করেছেন।
একটাই কারণ, সেটা কি? কোরআনুল কারীম। আমরা অনেকে আছি 50 বছর 60 বছর বয়স উপনীত হয়ে গেল, আজ পর্যন্ত সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারি না। এর মতো লাঞ্ছনা বঞ্চনা আর কি হতে পারে? কথাগণ ঠিক কিনা? নিজের সংসারের জন্য, ছেলেমেয়ের জন্য, স্ত্রীর জন্য নিজের জীবনটাকে শেষ করে দিলেন। এখনও পর্যন্ত রাত নাই দিন নাই দুনিয়ার পিছনে লেগে আছি, কিন্তু আখেরাতের কাজ আমার আপনার দ্বারা হচ্ছে না। আপনি মৃত্যুবরণ করে দেখেন, নিষ্ঠুর দুনিয়া। আপনার মাজার মধ্যে যে সুতা আছে 2 টাকা গজ, শরীরের ভিতরে জামা কাপড় আছে এটার কথা বললাম না, মাজার মধ্যে যে 2 টাকা গজের যে সুতা আছে, আপনি মৃত্যুবরণ করে দেখেন, নিষ্ঠুর দুনিয়ার মানুষ সে সুতাটাও আপনার কাছ থেকে কেড়ে রেখে দিবে। কেউ দিয়ে দিছেন? কথা কয় না, দিবে? দিবে না। এটা হলো নিষ্ঠুর দুনিয়া। এইখান থেকে আখেরাতের পুঁজি আমাদেরকে অর্জন করতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখেরাতের সঞ্চয় দুনিয়ায় থেকে আমাদেরকে কামাই করতে হবে। সেটা একমাত্র কোরআন দিয়ে। কোরআন ছাড়া না কোরআন দিয়ে? বলেন, কোরআন ছাড়া না কোরআন দিয়ে? কোরআন দিয়ে আমাদেরকে আখেরাতের পুঁজি কামাই করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন বুঝে কোরআনের উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আর কমে গেল গা? কারেন্ট আছে? সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হীরার গুহায়, বলেন কোথায়? হীরার গুহায় তিনি মগ্ন আছেন, ধ্যান করছেন। এমন তো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী, মায়ের নবী রহমাতুল লিল আলামিনের কাছে এই কোরআনুল কারীমের 30 নম্বর পারার 96 নম্বর সূরা সূরাতুল আলাকের 5টা আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশে জিবরাইল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে হাজির হলেন। আল্লাহ রাসূলের কাছে এই আয়াতে কারিমা নিয়ে আসার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী, মায়ের নবী রহমাতুল লিল আলামিনকে বললেন, হে নবী, আপনি পড়ুন, আপনি পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। সর্বপ্রথম যখন ওহী আমার নবীজির কাছে নিয়ে আসা হলো, আল্লাহর নবীজি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, লা আদরি, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। তখন আমার আপনার নবী, মায়ের নবী রহমাতুল লিল আলামিনের বয়স 40 বছর। বলেন কত বছর? 40 বছর। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। আল্লাহ রাসূল বলতেছেন, লা আদরি, আমি পড়তে পারি না। আমার বন্ধুরা রে, গভীর মনোযোগ। আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন হীরার গুহার মধ্যে ধ্যানের মধ্যে আছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আমার নবীজির কাছে হাজির হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে বলেন, হে নবী, আপনি পড়ুন। আল্লাহ রাসূল বলে, আমি তো পড়তে জানি না, লা আদরি, আমি পড়তে জানি না। জিবরিল আমার নবীকে আবার বললেন, আপনি পড়ুন। আমার নবীজি বলে, আমি পড়তে পারি না। জিবরিল আবার বললেন, নবী আপনি পড়ুন। নবীজি বলে, আমি পড়তে পারি না। আমার বন্ধুরা রে,
একবার, দুইবার, তিনবারের বার জিবরিল যখন আমার আপনার নবী মার নবী রহমাতুল্লিল আলামিনকে বুকের সঙ্গে বুকটা মিলাইয়া এবার যখন জিবরিল বললেন নবী গো আপনি পড়ুন, এবার রহমাতুল্লিল আলামিন পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, আমার আপনার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পড়লেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর উপরে সূরাতুল আলাকের এই 5টি আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহর নবীজি হেরা গুহার ভিতর থেকে সোজা আম্মা জান খাদিজার কাছে চলে গেলেন। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন খাদিজার হুজরার মধ্যে যা বলেন জাম্মিলনি জাম্মিলনি, ও খাদিজা তুমি আমাকে কম্বল দাও, আমাকে কম্বল দাও, আমার প্রচন্ড জ্বর এসেছে। এবার আম্মা জান খাদিজা রহমাতুল্লিল আলামিনকে ডাক দে বলে ও নবীজি আপনার গায়ে কেন জ্বর এসেছে, কারণটা কি? রহমাতুল্লিল আলামিন ডাক দে বলে খাদিজা রে আল্লাহর নবীজির কাছে জিবরিল এসেছিল, জিবরাইল আসার পরে আমাকে বুকের সঙ্গে চাপ দিয়ে ধরেছে, আমি নবীজি এরা তো কষ্ট হয়েছে, জিবরাইল আমার উপরে কোরআনুল কারীমের 5টা আয়াত নাজিল করেছেন। আমার বন্ধুরা রে, রহমাতুল্লিল আলামিন আম্মা জান খাদিজাকে যখন এই কথাগুলো বলতেছিলেন এবং থরথর করে কাঁপতেছিলেন, আল্লাহর নবীজির কথা শোনার পরে আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলে নবীজি আপনি তো কাউকে কষ্ট দেন নাই, আপনি তো কারো হক নষ্ট করেন নাই, ও নবীজি আপনি টেনশন নিয়েন না, যেহেতু আল্লাহর পক্ষ থেকে জিবরিল এই কোরআন নিয়ে এসেছেন আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো পেরেশানি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে ওহী নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, এবার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন আম্মা জান খাদিজাকে ডাক দে বলে খাদিজা রে আমার প্রচন্ড ভয় পাচ্ছে, আমার গায়ে প্রচন্ড জ্বর এসেছে। বিশ্বনবীজি আম্মা জান খাদিজার কাছে কম্বল চাইলেন, আম্মা জান খাদিজা বিশ্বনবীজিকে কম্বল দিলেন, নবীজি আমার কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছেন। আবার জিবরাইল আমার নবীজির হুজরার সামনে হাজির হয়ে গেছেন। জিবরাইল ডাক দে বলেন ও নবীজি আপনি ঘুমিয়ে থাকতে পারবেন না, আপনি ওঠেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিবরাইলকে কোরআনুল কারীমের 29 নম্বর পারা সূরাতুল মুজাম্মিল দিয়ে প্রেরণ করেছেন। জিবরাইল এসে আমার নবীজিকে ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিন কুসমিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তালিল কুরআনা তারতিলা। আমার বন্ধুরা রে, মায়ার নবী রহমাতুল্লিল আলামিন কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছেন। জিবরাইল ডাক দে বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা আপনি উঠুন, আপনি ঘুম থেকে জাগ্রত হন এবং ঘুম থেকে জাগ্রত হয়ে রাতের এক অংশ আপনি সালাতুল লাইল কিয়াম করুন এবং আপনার উপরে যে কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে, সূরাতুল আলাক নাজিল করা হয়েছে, আপনি সেই কোরআনুল কারীমকে তেলাওয়াত করুন। আল্লাহু আকবার বলেন। এভাবে আমার আপনার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের উপরে দীর্ঘ 23 বছর ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হিদায়াতের জন্য এই কোরআন নাজিল করলেন। আল্লাহু আকবার বলেন। কত বছর ধরে? জোরে বলেন কত বছর? 23 বছর ধরে কোরআন নাজিল করলেন। তাওরাত নাজিল করছেন একদিনে, জাবুর নাজিল করেছেন একদিনে, ইনজিল নাজিল করেছেন একদিনে, আর কোরআন নাজিল করেছেন কত দিনে? আরো জোরে বলেন কত দিনে?
দীর্ঘ 23 বছর ধরে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন কিসের জন্য? ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের হিদায়াতের জন্য, লিন্নাস, মানুষের হিদায়াতের জন্য আল্লাহ পাক কোরআনকে নাজিল করলেন অল ফুরকান, এবং সত্য মিথ্যাকে পার্থক্য করার জন্যই আল্লাহ এই কোরআন নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে এই কোরআনের জন্য আমার আপনার নবীর মর্যাদা পেয়েছেন, এই কোরআনের জন্য পবিত্র মাহে রমজানের মর্যাদা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন যেখানেই নাজিল করেছেন সেই পাহাড়টা সবচাইতে দামি পাহাড় হয়ে গেছেন। আল্লাহু আকবার বলে। শুধু তাই নয়, আমরা তো কত কাঠ দিয়েই আমরা ফার্নিচার ব্যবহার করে থাকি, খাট পালঙ্ক বানিয়ে থাকি, সেগুন কাঠ, তারপরে আপনার মেহগুনি কাঠ, কিন্তু একটা রেহেল সবচাইতে সস্তা কাঠ দিয়ে, আমার মনে হয় আম কাঠ, জাম কাঠ এবং শিমুল কাঠ দিয়ে রেহেল বানানোর পরে কোরআনুল কারীমের স্পর্শ হওয়ার কারণে আমাদের হাত থেকে যদি রেহেলটা পড়ে যায়, আবার আমরা চুমো খেয়ে বুকের সাথে আগলা নেই। কথা কোন ঠিক কিনা? কিসের কারণে বলেন? কিসের কারণে? এই কোরআন স্পর্শ হওয়ার কারণে সমস্ত কাঠের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাঠের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? দেখবেন বাবার কাফন করার জন্য, সন্তানের কাফন করানোর জন্য বাজার থেকে কাপড় কিনে নিয়ে আসছে, কাফনের কাফন একটু বড় হয়েছে, কেসি দিয়ে কাটে রাখছে, ওই কাপড় দিয়ে আবার কি বানায়? কোরআনুল কারীমের গিলাফ বানায়। আছে না নাই? আছে। অথবা বিবির জন্য কাপড় কিনে নিয়ে আসছেন, একটু বড় হয়েছে, মেক্সি বানানোর জন্য, হিজাব বানানোর জন্য, সেইখান থেকে বাঁচছে, বলে একটা হিজাব বানানোর জন্য কাপড় আনছি, একটা গিলাফ বানায় দেন, কাপড় বাড়ছেন। হয় কি হয় না? কিন্তু যখন কোরআনকে বেচাইছেন, ওই কাপড় যদি হাত থেকে পড়ে যায়, কাপড়টাকে সুন্দর করে ঝেড়ে মুছে চুমো খেয়ে বুকের সাথে আগলা রাখি, সমস্ত কাপড়ের চাইতে ওই কাপড়ের মর্যাদা বেড়ে যায় না কমে যায়? জোরে বলেন, বেড়ে যায় না কমে যায়? কিসের কারণে? কোরআন স্পর্শ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য কোরআন যাদের সিনার মধ্যে আছে, কোরআন যারা শিক্ষা গ্রহণ করেছেন, শয়তানের পদঙ্ক অনুসরণ করে আপনারা অনেক সময় তাদের সাথে বেয়াদবি করে থাকেন। একটা কথা স্পষ্ট করে বলে দেই, যারা আলেমদের সাথে বেয়াদবি করবে, হাফিজে কোরআনদের সাথে বেয়াদবি করবেন, মৃত্যুর সময় তাদের চেহারা পরিবর্তন করে দিবেন কে? জোরে বলেন কে? কথা বের হয় না কে? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে নাকি হক কথা দিতে লাগতেছে? খবরদার, আপনি তাদেরকে সহযোগিতা না করতে পারেন, ভালো না বেসতে পারেন, কিন্তু তাদের বিরোধিতা করা যাবে, বিরোধিতা করা যাবে না। এটা আপনাদের সতর্কর জন্য বলছি। আপনি একটা সম্মানের জায়গা আছেন, কিন্তু যদি আলেমের সাথে বেয়াদবি করেন, জিরো থেকে হিরো, আপনাকে হিরো থেকে জিরো বানিয়ে দিবেন কে? জোরে বলেন কে? আবার একজন মূর্খ মানুষ, আলেমের সাথে তার সুসম্পর্ক, আল্লাহ পাক তাকে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে। কোষ্টি পাথর সোনার সাথে ঘষা লাগতে লাগতে সোনায় রূপান্তরিত হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভালো মানুষের সঙ্গ নেবেন, আপনার জীবন পরিবর্তন করে দিবেন কে? জোরে বলেন কে? যেহেতু কোরআনুল কারীম পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ কিতাব, কোরআনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্মানিত করেছেন, এই মাসকে সম্মানিত করেছেন, আসমানকে সম্মানিত করেছেন, পাহাড়কে সম্মানিত করেছেন। কোরআন যেখানেই লেগেছেন, এই কোরআন কোষ্টি পাথরের মতো তাকে উজ্জ্বল করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনকে মেনে কোরআন উপরে জীবনযাপন করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিদায়াত নসিব করবেন। আর যদি হিদায়াত নামে দৌলতটা আমার আপনার নসিবে জুটে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য চিরস্থায়ী জান্নাত রেখে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। দুইটা জিনিস কিয়ামতের দিন আল্লাহর কাছে ঝগড়া করতেই থাকবে। যারা জজ কোর্টে গেছেন, উকিল দুই পক্ষেই থাকে। যে আসামি সত্যিকার পক্ষে সে কিন্তু আসামি, সে আসামির পক্ষেও কিন্তু একজন উকিল থাকে। আবার যে সত্যিকারের নির্দোষ, তার পক্ষেও একজন উকিল থাকে। দুইজনই তার অপরাধীদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেন। যে মিথ্যাবাদী তার জন্য সত্য কথা বলে, বলে কি বলে না? যারা জজ কোর্টে গেছেন তারা হয়তো দেখছেন। তদ্রূপভাবে কোরআনুল কারীম
কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ততক্ষণ পর্যন্ত ঝগড়া করতেই থাকবে, ঝগড়া করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে নিষ্পাপ বলে ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত কোরআনুল কারীম ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে ঝগড়া করতেই থাকবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে বলেন, কোরআন এবং রমজানুল মুবারকের রোজা যখন আমি আল্লাহর কাছে ঝগড়া করতে থাকবে, ফরিয়াদ করতে থাকবে, বান্দার জন্য ওসিলা করতে থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওসিলাকে আমি কবুল করে নেব। আল্লাহু আকবার বলেন। এই জন্য কোরআনুল কারীম অর্জন করেন। আবার আরেকটা কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাত দিবেন, জান্নাতের ভিতরে একটা সেমিনার হবে, অনেক লম্বা কথা। সেই সেমিনারের ভিতরে দাউদ নবী তার কিতাব তেলাওয়াত করবে, জাবুর পড়বে, ইনজিল পড়বে, আমার নবীও কোরআন পড়বে। চিন্তা করেন, যেই নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে সেই নবী যখন কোরআন পড়বে কি মধুর লাগবে। আবু জেহেল নবীজির কি করেছেন? বিরোধিতা করেছেন। উতবা নবীজির বিরোধিতা করেছেন। দিনের বেলায় বিরোধিতা করেছেন, রাতের বেলায় নিজেদের ঘুম স্ত্রীকে ছেড়ে, বিলাসবহুল ভবন ছেড়ে খেজুর পাতা মসজিদে নববীর পাশে গিয়ে মশার কামড় খেয়ে সারা রাত দাঁড়িয়ে সারা রাত জেগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনেছে। আল্লাহু আকবার বলেন। সেদিন কিন্তু জান্নাতের ভিতরে সবচাইতে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠকারী আব্দুল বাসেত, তার কণ্ঠে পড়া হবে না। হেরেম শরীফের যে ইমাম কারি সুদাইসি, তার কণ্ঠে পড়া হবে না। যার উপরে কোরআন নাজিল হয়েছে সেই নবী কোরআন পড়বে। চিন্তা করেন কেমন লাগবে। বর্ণনার মধ্যে আসে হাজার হাজার বছর চলে যাবে, আমার আপনার নবী, মার নবী রহমাতুল লিল আলামিন জান্নাতের মধ্যে সেমিনারের মধ্যে সমস্ত উম্মতকে আল্লাহর রাসূল কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিন সেদিন তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহু আকবার বলেন। আবার যে কোরআন আল্লাহ নাজিল করছেন এই কোরআন আল্লাহ নিজেও পড়বেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে পড়বেন। আমরা কোরআনের ভিতরে পড়ি 35 নম্বর সূরা আর রহমান। আমরা কি পড়ি? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কিন্তু সেদিন আল্লাহ জান্নাতের মধ্যে তার বান্দাদের সামনে পড়বে আনার রহমান। আল্লাহু আকবার বলেন। আর রহমান পড়বেন না, আল্লাহ বলবেন আনার রহমান আল্লামাল কোরআন, আমি রহমান, আমি কোরআন নাজিল করেছিলাম। আল্লাহু আকবার বলেন। এই জন্য সম্মানিত হাজিরিন, কোরআন নিজে শিক্ষা করুন, সন্তান সন্ততিদেরকে কোরআন শিক্ষা করান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনকে পরিবর্তন করে দিবেন, আপনার ফ্যামিলিকে পরিবর্তন করে দিবেন। কোরআন মানুন, কোরআন শিখুন, কোরআন অনুযায়ী জীবনযাপন করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে